হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ঢাকা রাইডার্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমান সময়ে আমাদের দেশে বাইকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বাইক নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, ট্যুরে যাওয়া, এক জেলা থেকে আরেক জেলা যাওয়া, এমনকি হাজার হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিচ্ছে বাইকে করে। আগামীকাল আমি এবং আতিক প্রায় 255 কিলোমিটারের একটি বাইক ট্যুর দেব। লং ট্যুরে যাওয়ার পূর্বে বাইকের বিভিন্ন বিষয়ে চেক আপ করতে হয় এবং হাইওয়েতে রাইড করার বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয় বা হাইওয়েতে সতর্কতার সাথে বাইক রাইড করতে হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব লং ট্যুরে যাওয়ার পূর্বে বাইকের কী কী চেক আপ করতে হয় এবং হাইওয়েতে বাইক রাইড করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়। মূল ভিডিওতে ফিরে আসছি, ইন্ট্রোর পর সাথেই থাকবেন। প্রিয় বাইকার্স বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো লং ট্যুরে যাওয়ার পূর্বে আপনি আপনার বাইকের কী কী চেক আপ করবেন। দ্বিতীয় হলো লং ট্যুরে যাওয়ার সময় আপনি আপনার সাথে কী কী কাগজপত্র সাথে রাখবেন। এবং তৃতীয় হলো যে লং ট্যুরে যাওয়ার সময় একজন রাইডারের কী ধরনের দক্ষতা থাকা দরকার এবং সাথে পিলিয়ন নেবেন কিনা। সাথে সাথে আলোচনা করব হাইওয়েতে বাইক রাইড করার সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন। প্রথমে আসি লং ট্যুরে যাওয়ার পূর্বে একটি বাইকের কোন কোন বিষয়ের উপরে চেক আপ করতে হয় বা কী কী বিষয়ের উপরে কাজ করতে হয়। যদি আপনার বাইকের সার্ভিসিংয়ের প্রয়োজন হয় বা সার্ভিসিংয়ের সময় হয়ে যায় তাহলে অবশ্যই আপনি লং ট্যুরের পূর্বে বাইকটি সার্ভিসিং করে নেবেন। আমি আমার বাইকটি 12,500 কিলোমিটার একটা সার্ভিস দিয়েছিলাম, আবার আজকে আমার বাইকটি সার্ভিস করে নিয়ে আসলাম। এখন আমার বাইকের অটোতে শো করতেছে 14,300, অর্থাৎ 1800 কিলোমিটার পরে আমি আবার একটা সার্ভিস দিলাম। কারণ আমি আগামীকাল একটা লং ট্যুরে যাব আর আমাদের ট্যুরের দূরত্ব হলো 255 কিলোমিটার, যাওয়া 255 কিলোমিটার, আবার ঢাকাতে ব্যাক আসা 255, এবং আমি থাকবো 5 দিন ওখানে। সেক্ষেত্রে আমার বাইকটা কমপক্ষে 1000 কিলোমিটার রান হবে। তার জন্য আমি এই ট্যুরের যাওয়ার পূর্বে আমি আমার বাইকটা একটা ফুল সার্ভিস দিয়ে নিয়েছি। আগামীকালের ট্যুরে আমার সাথে যাচ্ছে আতিকের বাইক নিয়ে যাবে। আতিকের বাইকেরও আজকে একটা আমরা ফুল সার্ভিস দিয়েছি। আগামীকাল যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি, এর জন্য আমরা দুইজন আমাদের এই দুই পঙ্খিরাজকে সাজিয়েছি, অর্থাৎ দুই পঙ্খিরাজকে একেবারে রেডি করেছি। আপনি যদি লং ট্যুরে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকে সার্ভিসিং করাবেন। আর যদি সার্ভিসিংয়ের প্রয়োজন না হয় তাহলে যেই বিষয়গুলো চেক আপ করবেন আমি সেই বিষয়গুলো বলে দিচ্ছি। প্রথমে আপনি আপনার বাইকের উভয় চাকারই টায়ার প্রেশার মেপে নেবেন এবং টায়ার প্রেশার কম বেশি থাকলে সেটা আদর্শ মানের করে নেবেন। দ্বিতীয়ত ইঞ্জিন অয়েল চেক করে নেবেন, প্রয়োজন হলে রিপ্লেস করে নেবেন। ড্রাইভ চেন পরিষ্কার ও লুব করে নেবেন। সামনের ও পেছনের ব্রেক অ্যাডজাস্ট করে নেবেন। সমস্ত নাট ভোল্ট টাইট আছে কিনা চেক করে নেবেন। ইন্ডিকেটর হেডলাইট কাজ করে কিনা চেক করে নেবেন। সমস্ত মুভিং পয়েন্টে গ্রিজ করে নেবেন। ভালোভাবে একটি ওয়াশ দিয়ে নেবেন। প্রয়োজন মতো ফুয়েল নিয়ে নেবেন। এবার আসি লং ট্যুরে যাওয়ার সময় কী কী কাগজপত্র সাথে রাখতে হয়। আপনি যদি লং ট্যুরে যান তার পূর্বেই আপনি আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে ফেলবেন। লং ট্যুরে যাওয়ার সময় আপনি সাথে রাখবেন বাইকের ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স। বাইকের কাগজপত্র ছাড়াও আপনি আপনার নিজের এনআইডি কার্ড, সাথে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ড, এবং যদি আপনি জব করেন তাহলে জব কার্ড, এই কার্ডগুলোর মূল কপি সাথে রাখবেন এবং একের অধিক অর্থাৎ কয়েক কপি আপনি ফটোকপি করে সাথে রাখবেন। এগুলো আপনি লং ট্যুরে দেওয়ার সময় প্রয়োজন হতে পারে এবং অবশ্যই অনেক সময় এগুলো কাজে লাগে। এবার আসি হাইওয়েতে বাইক রাইড করার সময় একজন রাইডারের কী ধরনের দক্ষতা থাকা দরকার। হাইওয়েতে বাইক রাইড করার প্রথম শর্ত হলো দক্ষতা। আপনি যদি দক্ষতার সাথে বাইক রাইড করতে পারেন তাহলেই আপনি বাইক নিয়ে হাইওয়েতে যাবেন, অন্যথায় যাবেন না। আপনি আপনার গ্রামের রাস্তায় বা অলিগলিতে বাইক রাইড করা আর হাইওয়েতে বাইক রাইড করা দুইটা একই বিষয় হিসেবে মেনে নেবেন না, বা দুইটা একই কথা না। হাইওয়ে এবং পাড়াতে বাইক রাইড করা আকাশ পাতাল পার্থক্য। এবার আসি আপনি হাইওয়েতে বা লং ট্যুরে রাইড করার সময় সাথে পিলিয়ন নেবেন কিনা। আপনি যদি একা না হন অর্থাৎ কয়েকটা বাইকারের সাথে ট্যুরে যান সেক্ষেত্রে পিলিয়ন না নিয়ে রাইড করাটাই বেটার। যদি আপনি একা বাইক রাইড করেন বা একা লং ট্যুর দেন সেক্ষেত্রে এমন একজন ব্যক্তিকে পিলিয়ন হিসাবে বেছে নেবেন
যে কিনা বাইক রাইড করতে পারে এবং বাইক রাইডিংয়ে তার দক্ষতা আছে, সাথে সাথে তার ড্রাইভিং লাইসেন্স আছে। এবার আসি হাইওয়েতে বাইক রাইড করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। না বন্ধুরা, এই বিষয়টা আজকের ভিডিওতে আর আলোচনা করব না। এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। যদি এই বিষয়টা এই ভিডিওতে ইনক্লুড করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যারা ঢাকায় বা শহরে থাকি তারা আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার জন্য আমরা পরিবারের কাছে ছুটে যাই, অর্থাৎ গ্রামের বাড়িতে যাই। সেক্ষেত্রে অনেক বাইকারই তাদের বাইক নিয়ে যায় এবং আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি বাইক নিয়ে ঢাকা ত্যাগ করেন তাহলে অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে শুনে হাইওয়েতে বাইক রাইড করবেন, কারণ আপনার ছোট একটা ভুলের কারণে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এবং আমি বলবো আপনি 2 ঘন্টা পরে বাড়িতে পৌঁছান, কিন্তু নিরাপদের সাথে পৌঁছান। প্রিয় বাইকার্স বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।